এবারে আমি জলটা ঢেলে দেব। দেখুন কতটা সুন্দর বুদবুদ উঠেছে আর কতটা বাবুস কেটেছে দেখুন দুটোই। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ইনো। বন্ধুরা একটা কথা বলে রাখি, আমি অনেক দিন চ্যানেলে ভিডিও দিতে পারিনি, আপনাদের বলে দিয়েছি কেন আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার শুরু করছি। প্রথমে আমি ইনোটা দিয়ে শুরু করছি, কারণ হচ্ছে গরম চলে এসছে, অনুষ্ঠান বাড়ি যারা খাবেন, বদহজম গ্যাস অম্বল হবে, এই ইনোটা বাড়িতে তৈরি করে আপনারা খেয়ে নিতে পারেন, খুব সহজে হজম হয়ে যাবে। বাড়িতে 3টি উপকরণ দিয়ে আমি এই ইনোটা তৈরি করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে এবারে রেসিপিটা শুরু করা যাক। এই যে আমি এখানে টক চিনি নিয়ে নিয়েছি, এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যেতে পারেন। এটাকে অনেকে আবার সাইট্রিক অ্যাসিডও বলে, আপনারা যে কোনো নামে বলবেন পেয়ে যাবেন। এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে টক চিনি দিয়ে দিলাম 2 চামচের মতো। আপনারা যদি একটু বেশি করতে যান তার ক্ষেত্রে আপনারা একটু বেশি দিয়ে দেবেন। এই টক চিনিটা আমি এবারে বেটে নেব। এবারে টক চিনিটা আমি একটা শিলনোড়া নিয়েছি, এই শিলনোড়ায় আমি বেটে নেব। আপনারা চাইলে কোনো মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এখানে এবারে একটা শিলনোড়া আমি নিয়ে নিলাম, এবারে বেটে নেব। খুব সহজে কিন্তু এই টক চিনিটা বাটা হয়ে যায়। আর চিনির থেকে একটু এগুলো টক চিনিগুলো একটু বড় দানা, দেখুন চিনির মতন দেখতে, কিন্তু একটা দানা মুখে দিয়ে আপনারা বুঝতে পারবেন এটা একটু কষকষ লাগে। এবারে এই টক চিনিটা তো বাটা হয়ে গেল, এবার আমি কয়েকটি উপকরণ মিশিয়ে নেব, আপনারা দেখুন। আর এখানে নিয়ে নিয়েছি আমি খাবার সোডা। এই খাবার সোডা আমাদের কেক, পাউরুটি এসব বানাতে সাহায্য করে। আপনারাও এটাও মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এটাও আমি 2.5 চামচ মতো দিয়ে দেবো। টক চিনিটা 2 চামচ দিয়েছি আর এটা 2.5 চামচ দিয়ে দেব। আপনারা যদি টক চিনিটা 3 চামচ দেন তার ক্ষেত্রে এটা 3.5 চামচ দিয়ে দেবেন। এবারে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই যে বাড়িতে ইনোটা বানানো দেখুন কতটাই সোজা। আর দোকান থেকে তো আমরা ইনো কিনে আনি, সামান্য একটু ইনো থাকে, আর এখানে দেখুন কতটা ইনো তৈরি হয়ে গেল। এখানে একটা আমি কৌটো নিয়ে নিয়েছি, পরিষ্কার কৌটো। আপনারা যে কোনো একটা এয়ারটাইট কন্টেন্ট নিয়ে নিতে পারেন, ছোট থেকে। আমি একটা নিয়ে নিলাম, প্লাস্টিকেরই নিলাম। এটাতে আমি সংরক্ষণ করে 3 মাস মতো রাখবো। কতটা ইনো তৈরি হয়ে গেল দেখুন, একদম ভর্তি ভর্তি। একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেল। এখানে দুটো আমি গ্লাস নিয়ে নিলাম, আমি দেখাবো ইনো গুলে। আর এখান থেকে 1/2 চামচ মতো আমি দিয়ে দিলাম, এটার মধ্যে 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবারে আমি জলটা ঢেলে দেব। দেখুন কতটা সুন্দর বুদবুদ উঠেছে আর কতটা বাবুস কেটেছে দেখুন দুটোই। কতক্ষণ ধরে হচ্ছে। উঠেছে, কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না, বাড়িতে তৈরি ইনো তৈরি। দেখুন কতটা সুন্দর হচ্ছে, দেখুন নাহলে আরও বুলবুলি উঠছে, বুদবুদ উঠছে। কত সুন্দর তৈরি হয়েছে ইনোটা পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে একটু খেয়ে দেখাই আপনাদের কেমন তৈরি হয়েছে।
একটু ঝাঁঝ খুব সুন্দর তৈরি হয়েছে। বাড়িতে বন্ধুরা, বাড়িতে তৈরি জিনিস একটা আলাদা আনন্দ উপভোগ হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবেন, খুব উপকার পাবেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে রিচ খাবার হয়ে গেলে, বদহজম হলে, গ্যাস অম্বল হলে আপনারা এই ইনোটা তৈরি করে খেতে পারেন, খুব ভালো। বাড়িতে তৈরি ইনো তো খুব মজাই আলাদা। তো বন্ধুরা, আমার এই ইনো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরে একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।